সবাইকে সুস্বাগতম আমার এসএসজি ট্রাভেল ব্লগে। আজ শুভ জন্মাষ্টমী। দেখতেই পাচ্ছ বাইরে যথেষ্ট ভালো পরিমাণে বৃষ্টিও হচ্ছে। আর জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না এটা তো হতে পারে না, কারণ প্রবল ঝড় বৃষ্টির রাতেই প্রভু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই এটা ওতপ্রোতভাবে জড়িত। আমার বাড়ির জন্মাষ্টমী আমি কীভাবে পালন করলাম সেটাই আমি আজ তোমাদের দেখাবো। চলো আমরা দেখতে থাকি। আর জন্মাষ্টমী বলে আগের দিনই আমরা পরিবার সহ গোপালের কিছু জিনিস কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ দোকানে ভিড় যথেষ্ট পরিমাণে রয়েছে। গোপালের নতুন জামা কাপড় খাবার দাবার সবই আমরা আগের দিন রাত্রে গিয়ে কেনাকাটা করে চলে এসেছি, কারণ পরের দিনকে সময় হাতে খুব কম পাওয়া যাবে। আর রাত্রিবেলা এসে আমার মা, মেয়ে, আমার পত্নী সবাই নাড়ু তৈরির কাজে, নারকেল নাড়ু তৈরির কাজে হাত লাগিয়ে ফেলেছে। বাড়ির জন্মাষ্টমী সমস্ত উপকরণ নিজেরাই তৈরি করে এবং নিষ্ঠা সহকারেই এই পুজোটা আমরা করার চেষ্টা করে থাকি। দেখতেই পাচ্ছেন এখন নারকেল নাড়ু তৈরি করা হচ্ছে। আর এদিকে আমার মেয়ে নিজেই তৈরি করছে ভোগ। গোপালের যা ভোগ নিবেদন হবে সেই ভোগ নিবেদনের কাজে, রান্নার কাজে আমার মেয়েও হাত লাগিয়েছে। ওর মা আর মেয়েরা দুজনে মিলেই সমস্ত রান্না করেছে। এগুলো সবই জন্মাষ্টমীর দিনের ঘটনা, কারণ বাসি রান্না তো খাওয়ানো যাবে না। আর এদিকে দেখছেন মালপোয়া তৈরি হচ্ছে। মালপোয়া বাড়িতেই তৈরি করা হয়েছে। মালপোয়া ফুটছে, ভেজে তোলাও হচ্ছে। মা চেক করে নিল নরম হয়েছে কি না। মা ভোগ নিবেদন করতে বসে পড়েছে। আমার বাড়ির পুজোয় বলেছি বিপত্তারিণী পুজো ছাড়া কোনো পুজোতেই পুরোহিত আসে না। আমার মাই এই পুরোহিতের কাজটা করে দেয় এবং চেষ্টা করে যতটা ভালোভাবে করা যায়। তবু যদি কিছু ভুল থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। দেখছেন পুজো কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। গোপালকে বসানো হয়েছে সিংহাসনে এবং তাকে সাজানো গোছানোর কাজে শেষ। মালা পরে গোপাল, আমার জোড়া গোপাল, তারা পুজোয় ভোগ খাবার জন্য অধীর আগ্রহে আমরা আশীর্বাদ দেওয়ার জন্য রয়েছেন। ভোগেতে দেওয়া হয়েছে তালের নাড়ু, তাল বড়া আর কি। এদিকে রয়েছে রসবড়া, এখানে রয়েছে এটা কী করেছে মালপোয়া, এখানে রয়েছে রসবড়া। আর কি দিয়েছে দেখি, নারকেল নাড়ু, ফল, বিস্কুট, লজেন্স, মাখন, দই ইত্যাদি ইত্যাদি, মিষ্টান্ন, আট ভাজা। গোপালের প্রিয় খাবার যা যা থাকে সবই দেওয়ার চেষ্টা করা হয়েছে। লুচি ভোগও রয়েছে, 5 রকম ভাজাও দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আর কি রয়েছে দেখা যাক। আচ্ছা, এখানে রয়েছে ঘুগনি হয়েছে গোপালের ভোগের মধ্যে। এখানে আছে আলুর দম, পটলের দোরমা, আর কি আছে পনির আলুর তরকারি বা পনিরের তরকারি, চাটনি, যতটা সম্ভব পারা যায় দেওয়া হয়েছে। গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে। গোপালের বসার আসনের পেছনটায় আলো দিয়ে যথাসম্ভব চেষ্টা করা হয়েছে সাজানোর। বাড়ির পুজো নিজেদেরই উদ্যোগে করা, খামতি কিছু থাকবে কিন্তু মনের ইচ্ছার দিক দিয়ে কোনো খামতি আমরা রাখার চেষ্টা করিনি। এদিকে মা পূজা অর্চনার কাজ শুরু হয়ে গেছে। গোপালের পুজো কাজ চলছে। প্রথমে মা পূজা অর্চনা অর্থাৎ গোপালকে ভোগ নিবেদন করে তার যে অষ্টোত্তর শতনাম সেটাই পাঠ করছে। কৃষ্ণের চরণ ভক্তের বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ, বকাসুর বদাদি কালিয়া দমন, শ্রী
শঙ্কর করে এই নাম সংকীর্তন, কবলে কলিযুগে শিখাটা চৈতন্য অবতার, কবলে খেলিবার গোবিন্দ ভোল করতাল, কবলে গড়াগড়ি দান প্রভু নিজে সংকীর্তনে, কবলে ঘরে ঘরে হরিনাম জ্ঞান সর্বজনে, অনুবলে উচ্চস্তরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চবলে চেতন পরায়ণ স্থির, এবার আমার মা গোপালের জন্ম কাহিনী অত ব্রত কথা পাঠ করে শোনাচ্ছেন, তারপর পুজো 12 সমাপ্তি হবে। বছর পরে একদিন কংস ধনুযজ্ঞের আয়োজন করে, আর অক্ষয় তারা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন। আর শ্রীকৃষ্ণ কংসকে মহাযুদ্ধে বধ করে পৃথিবীর ভার বিলুপ্ত করলেন। পুজো শেষে আমার গোপাল অর্থাৎ আমার ছেলে, তাকে গোপালের ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত করা ভোগ তাকে খাইয়ে তবে আমার পরিবারের ব্রত উদযাপন সমাপ্ত করল। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। শুভ জন্মাষ্টমীর অভিনন্দন, শুভেচ্ছা গ্রহণ করবেন। আবার জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী।